কলেজ স্ট্রিট কফি হাউস ইন্ডিয়ান কফি হাউস হলো উত্তর কলকাতা কলেজ স্ট্রিট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীত দিকে অবস্থিত একটি কফি হাউস, যা কলকাতা ভারতীয় কফি হাউসের সবচেয়ে বিখ্যাত শাখা। ঐতিহ্যবাহী ও বাঙালির আড্ডাস্থল, এই কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম। এটি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী ও ছাত্রদের এবং প্রাক্তন ছাত্রদের জন্য একটি নিয়মিত আড্ডা এবং একটি বিখ্যাত মিটিং প্লেসও ছিল। আর এটি ভারতের সংস্কৃতি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে। নস্টালজিয়ার কলকাতাকে টেক্কা কোনো শহরের কলকাতা কলেজ স্ট্রিটের আইকনিক ইন্ডিয়ান কফি হাউসের ব্রাঞ্চ ছড়িয়েছে অনেক ছোট বড় শহরে। কোথাও ইন্ডিয়ান কফি হাউসের ব্রাঞ্চ খোলা হয়। কফি হাউস জনক কলকাতা ছাড়াও দেশের একাধিক শহরে ইন্ডিয়ান কফি হাউস নস্টালজিয়াকে দেশের প্রথম ইন্ডিয়ান কফি হাউস বদলে গিয়েছে আড্ডার মেজাজে। কফি হাউসের সেই আড্ডা যা সত্যি নেই জেনে কি এর আছে। রাস্তার ইতি উতি গজিয়ে ওঠা ক্যাফের এখন ইট ফেভারিক, তাই কফি হাউসের কাঠের টেবিল চেয়ারে বসে ধোঁয়া ওঠা কাপে চুমুক দেয়া এই প্রজন্মের খানিক ওল্ড ফ্যাশন পরিস্থিতিতে কলকাতার জনপ্রিয় ইন্ডিয়ান কফি হাউস রাখা হয়েছে নো স্মোকিং জোন। ঘরে বসে এখনও অনলাইনে অর্ডার দেওয়ার সুযোগ আছে। 18 শতকে মাদ্রাজ ও কলকাতায় প্রথম শুরু করা হয় কফি হাউস, কিন্তু সেই সময় ব্রিটিশ ছাড়া কোনো ভারতীয়কে এই কফি হাউসে প্রবেশ করতে দেয়া হতো না। তারপর 1890 সালে প্রথম ইন্ডিয়ান কফি হাউস কনসেপ্ট তৈরি হয়। কফি শেষ কমিটির প্রথম ইন্ডিয়ান কফি হাউসের ব্রাঞ্চ খোলে বোম্বে চার্চগেট অঞ্চলে। সালটা ছিল 1936। ইন্ডিয়ান কফি বোর্ড এই রেস্তোরাঁ তৈরি করে। 1940 সালের মধ্যে দেশের মোট 50টি কফি হাউস তৈরি হয়। বর্তমানে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে 400-তে। 1950 সালে পলিসি পরিবর্তনের কারণে ইন্ডিয়ান কফি হাউস তুলে দেওয়ার পক্ষপাতী ছিল বোর্ড, কিন্তু কর্মীদের হয়ে সেই সময় লড়েছিলেন কমিউনিস্ট নেতা A.K. গোপালন। এরপর কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ, যা পরবর্তীকালে দাঁড়ায় ইন্ডিয়ান কফি হাউস। 1957 সালে 19শে আগস্ট বেঙ্গালুরুতে, 27শে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ান কফি হাউসের ব্রাঞ্চ খোলে। গোটা দেশ জুড়ে বর্তমানে 13টি কোঅপারেটিভ সোসাইটি রয়েছে, যা থেকে এই ইন্ডিয়ান কফি হাউসগুলি পরিচালিত হয়। কফি হাউসে সেই আড্ডাটা আজ নেই। 1983 সালে প্রকাশিত বাংলা সঙ্গীত স্মৃতিচারণী এই গানটি 1983 সালে মুক্তিপ্রাপ্ত। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ও সুপর্ণা ঘোষের সুরে এই গানটি কণ্ঠে গেয়েছিলেন মান্না দে। এই হলো ইন্ডিয়ান কফি হাউসের বিল। হচ্ছে অমলেট 40 টাকা করে একটা, আর কোল্ড কফি 60 টাকা করে। এই হলো ইন্ডিয়ান কফি হাউসের বিল। হচ্ছে
অমলেট 40 টাকা করে একটা, আর কোল্ড কফি 60 টাকা করে। এই খেয়ে বছরের শেষে এখন আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। এটা একটা রক্তদান শিবির করেছে, রক্তদান 24 ইয়ার সেলিব্রেশন, কলেজ স্ট্রিট কফি হাউস, 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সকলের উপস্থিত একান্ত কাম্য। 9ই জানুয়ারি। এই হচ্ছে আয়োজক, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। এটাও আপনাদের তুলে ধরে দেখালাম। যদি 9 তারিখে যোগদান করতে চান তো এখানে আসতে পারেন রক্তদান শিবিরে। একতলায় কিন্তু সিট পাওয়া বহুত মুশকিল হয়ে যায়, যে সকাল সকাল চলে এলে কফি হাউসের একতলায় পেয়ে যাবেন। দোতলায় যেটা আছে ব্যালকনি টাইপের, ওখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু একতলায় খুব ভিড়। দেখুন, এই হলো কফি হাউসের এরিয়া, সেটাকে আপনাদের তুলে ধরলাম। আর এই হলো, এই দেখুন কত কাজ করা আছে, দেখুন এগুলো তুলে ধরলাম। এই হলো নামার জায়গা, এই হলো ইন্ডিয়ান কফি হাউস, এই তার এরিয়া। এই দেখুন, এই বাইরের সাইডটা তুলে দেখালাম আপনার। বন্ধু, আজ আপনাদের কলেজ স্ট্রিটের কফি হাউসে এসে একটা ছোট্ট ব্লগ বানালাম। তা এটা দেখবেন, ভালো লাগলে নোটিফিকেশানে লিখবেন। আর বেশি কিছু বলবো না, এই বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি।